হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং ভিডিওসগুলো দেখো, কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। দেখতেই পাচ্ছ, ভালোবাসার কার্ড নিয়ে আজ আমি চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজকের রিডিং ভালোবাসার রিডিং। তোমার মনের মানুষ কিন্তু আজ বড় কষ্টে আছে, তার মন কিন্তু আজ বড় ভারাক্রান্ত। আমার এরকমই একটা চ্যানেল হলো, তাই ভাবলাম যে এই যে সে এতটা কষ্টে আছে বা তার মন যে এতটা ভারাক্রান্ত, এই হেন সিচুয়েশানে সে তোমাকে কি বলতে চায় সেটাই আজকে আমরা দেখব। কেমন? তার আগে বলি, আমি পার্সোনাল রিডিং করি। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার মেল আইডিতে বা আমার ফেসবুক আইডিতে। কেমন? তাহলে চলো শুরু করা যাক আজকের রিডিং। তোমার মনের মানুষ সে তোমাকে কি বলতে চায়। চলো। থ্যাংক ইউ। Decision. It's the time to decide something for this relationship. প্রথম যে কার্ডটা এসেছে সেটাই কিন্তু এটাই বলছে যে সে এতটাই ভারাক্রান্ত এবং এতটাই সে কষ্টে আছে, এই যে সে তোমার থেকে দূরে আছে, যে সে আজ কিন্তু তোমাকে বলতে চাইছে যে সে কিছু একটা ডিসিশন নিতে চায় তোমাদের এই রিলেশনশিপের জন্য। কেমন? নেক্সট কার্ড, লয়্যালটি। ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। এবং সে তোমাকে বলতে চায় যে হয়তো তোমরা এখন একে অপরের থেকে দূরে আছো, হয়তো তোমাদের রোজ দেখা হচ্ছে না, কিন্তু সে তোমাকে এটাই বার্তা দিতে চায় যে তুমি আমার প্রতি লয়াল থেকো, তুমি আমার প্রতি ট্রু থেকো, এটাই সে তোমার থেকে চায়। নেক্সট কার্ড, প্রেশাস। আই অ্যাম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ। এবং সে মনে করে যে সে এতটাই ব্লেসড যে তুমি তার জীবনে আছো, কোথাও না কোথাও তো আছো, কাছে না থাকলেও দূরে আছো, কিন্তু আছো। তারপরের কার্ড, অপোজিং। কান্ট ট্রাস্ট ইউ এনিমোর, ইউ আর আ লায়ার। আচ্ছা, হয়তো দেখো এখানে তো অনেক রকম এনার্জি, হয়তো এটাও একটা এনার্জি যেখানে হয়তো সে এতটাই তোমার থেকে ব্যথা পেয়েছে এবং তোমার থেকে যেটা এক্সপেক্ট করেনি সেরকম হয়তো কিছু ব্যবহার সে তোমার থেকে পেয়েছে, যে সেখানে তুমি হয়তো তাকে কোনো রকম কোনো মিথ্যে কথা বলেছো, যার দরুন সে ভীষণ কষ্ট পেয়েছে। নেক্সট কার্ড, কোয়েশ্চেন। I loved you so much. Why did you break my heart? এই যে এনার্জিটা যেটা আসলো, এটা তারই সঙ্গে ম্যাচ করছে যে সে তোমাকে কোয়েশ্চেন করতে চায় যে তুমি তাকে কেন মিথ্যা বললে বা তুমি তার সাথে কেন এরকম করলে। সে তো তোমাকে ভীষণ ভালোবেসেছিল, তুমি তার মনটা কেন ভেঙে দিলে। কেমন? তারপরে কার্ড, ক্রাশ। ইউ আর মাই ফেভারিট পারসন ইন দিস ওয়ার্ল্ড। তুমি তার সব থেকে প্রিয় মানুষ এই পৃথিবীতে। পজেসিভনেস। ইয়েস, আই অ্যাম সেলফিশ, আই ক্যানট টলারেট ইয়োর অ্যাবসেন্স। এবং এই যে তোমাদের মধ্যে যে এই এখন যে দূরত্ব, তোমরা যে একে অপরের সাথে নেই, এই যে অ্যাবসেন্স, এটা সে নিতে পারছে না, তো সে তোমার প্রতি যথেষ্ট পজেসিভ। ভাইব্রেশন। দেয়ার ইজ সামথিং দ্যাট কানেক্ট আস অল দ্য টাইম। এবং সে এটাই বলতে চাইছে তোমাকে যে
তুমি কাছে থাকো বা দূরে থাকো, তোমার এবং তার মধ্যে একটা কোথাও না কোথাও কোনো স্ট্রিং, মানে যেটা হয়তো দেখা যাচ্ছে না সাধারণ চোখে, কোথাও না কোথাও কোনো স্ট্রিং আছে যেটা তোমাকে এবং তাকে সব সময় কানেক্ট করে রেখেছে। পেশেন্স, আই উইল অলওয়েজ ওয়েট ফর ইউ টিল দ্য এন্ড অফ মাই লাইফ। এবং সে তোমাকে যতদিন না পাবে সে তোমার জন্য ধৈর্য ধরে ওয়েট করবে। নেসেসিটি, উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ। এবং তুমি তার কাছে এক প্রকার নেসেসিটি হয়ে দাঁড়িয়েছো, যেখানে তোমাকে ছাড়া উনি কিন্তু কিছুই জানেন না। অ্যাট্রাকশন, আই এম ফ্যাসিনেটেড উইথ ইয়োর বিউটি বাট নট সিরিয়াস। আচ্ছা, ওনার তোমার প্রতি প্রচণ্ড রকম অ্যাট্রাকশন আছে, কিন্তু তার যেটা ছিল না সেটা হচ্ছে সিরিয়াসনেস ছিল না। কিন্তু সেটা হয়তো আজ সে বুঝতে পারছে যে সে ভুল করেছে। জাজমেন্ট, ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইয়োর ওন ওপিনিয়ন্স। এই যে কার্ড দুটো যেটা এসেছিল, এটার সাথে অনেক রকম এনার্জি কিন্তু আমি আজকে এখানে দেখতে পাচ্ছি উঠে আসছে। এই যে যে তুমি তাকে কেন মিথ্যা বলেছিলে, তুমি তার কেন মনটা ভেঙে দিয়েছিলে, এবং সেইখানেই সে বলতে চাইছে যে তুমি তাকে কেন জাজ করছো অ্যান্ড মেকিং ইয়োর ওন ওপিনিয়ন্স। ওকে, ফ্র্যাজাইল, ইউ স্টোল মাই হার্ট অ্যাট ফার্স্ট সাইট, হ্যান্ডেল ইট উইথ কেয়ার। এবং তোমারকে প্রথম দেখাতেই তুমি তার মনটা তার থেকে কেড়ে নিয়েছিলে, তাই সে তোমাকে বলছে যে আমার এই মনটাকে কিন্তু তুমি মানে সাবধানে তোমার কাছে রাখো। আচ্ছা, এর পরের কার্ডটি হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, দেয়ার ইজ নো ওয়ান বিফোর অর আফটার, ইউ আর দ্য অনলি ওয়ান। তুমি তার জীবনের সর্বে সর্বা, তোমার আগেও কেউ নেই, তোমার পরেও কেউ নেই। প্রেজেন্স, নো ম্যাটার হাউ মাচ উই ফাইট, ইউ স্টে অন মাই মাইন্ড 24/7। হতে পারে তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা, কিন্তু তবুও তুমি কিন্তু তার মাথায় মস্তিষ্কে সবসময় ঘুরছো 24 ঘন্টা। কনস্ট্যান্ট, লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং, হাউ ক্যান আই স্টপ। আমরা যেরকম নিঃশ্বাস নেই, নিঃশ্বাস ছাড়া কি কেউ বাঁচতে পারবে? নিঃশ্বাস না থাকলে তো মানুষ বাঁচবেই না, ঠিক সেরকম তুমিও তার জীবনে সেই রকমই একটি মানুষ, তোমাকে ছাড়া সে কোনো রকমভাবেই বাঁচতে পারবে না। মেক প্রমিস, ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি, আই উইল বি ব্যাক। এবং সে তোমাকে বলছে যে তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার জন্য ওয়েট করবে, যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো, কারণ আমি তোমার কাছে আসবো। সোল কানেকশন, নো এক্সপেকটেশনস, পিওরলি লাভস ইউ। সে তোমার থেকে কোনো কিছু এক্সপেক্ট করে না, সে তোমাকে ভীষণ ভালোবাসে, কেননা তোমাদের মধ্যে সোল কানেকশন আছে। আচ্ছা, আমি বলছি এখানে অনেক এনার্জি এসেছে। এই যে এনার্জি যেখানে জাজমেন্ট, কোয়েশ্চেন, ক্ল্যারিটি, তার সাথে এটা মিলছে ক্ল্যারিফিকেশন। আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ, আই নো আই অ্যাম রাইট। সে তোমাকে কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশন দিতে চায় না, কারণ সে বলতে চায় যে সে জানে যে সে ঠিক। বি মাইন ফর এভার। ওকে, সে তোমাকে বলছে যে তুমি তারই হয়ে যাও সারা জীবনের জন্য। ডিপলি হার্ট, ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট বাট অলসো মি। মেজর দুটো এনার্জি আজকে আমার এই রিডিংয়ে উঠে আসলো। একটা তো যে তোমাদের মধ্যে ডিস্টেন্স হয়েছে, কোনো তোমরা একে অপরের সাথে নেই, কিন্তু তোমাদের মধ্যে দুজনের মধ্যেই ভীষণ ভালোবাসা আছে,
এবং সে তোমাকে নানান রকম তার ভালোবাসার কথা বলছে। আরেকটা দিকে একটা ম্যাসিভ এনার্জি উঠে এসেছে, যেখানে একটা ভীষণ রকমভাবে কিন্তু তার মনের মানুষের হার্ট ব্রেক হয়েছে এবং তুমি তাকে কোনো মিথ্যে কথা বলেছ এবং তুমি অনেক বেশি জাজমেন্টাল হয়েছো, তাই সে তোমাকে কোনো রকম কোনো ক্ল্যারিফিকেশান দিতে চায় না। এবং তুমি যে শুধু তার ট্রাস্ট ভেঙেছো তা নয়, তুমি কিন্তু তাকেও একদম শেষ করে দিয়েছো। ডিপার্চার, আই এম লিভিং ফ্রম ইয়োর লাইফ ফর মেনি রিজন। এবং তাই হয়তো সে এতটাই দুঃখিত এবং এতটাই ব্যথা পেয়েছে যে সে বলতে চাইছে যে সে তোমার লাইফ থেকে চলে যাচ্ছে। স্পিচলেস, ইউ নো আই ডোন্ট ডিজার্ভ হার্ট অ্যান্ড পেইন ইউ গিভ। দেখো স্পষ্ট যে সে আজ আর কোনো কথা সে তোমাকে বলতে চায় না, সে স্পিচলেস। কারণ তুমিও জানো যে সে যে ব্যথাটা পেয়েছে সেটা সে ডিজার্ভ করে না। ইম্যাজিনেশন, আই অ্যাম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও ফিলিং সো ক্লোজ। সে তোমাকে নিয়ে ভাবছে এবং সে মনে করছে যে তুমি তার ভীষণ কাছাকাছি আছো। কেয়ার, মাই অনলি মেডিসিন ইন মাই অল পেন ইজ ইউ। এবং তুমি তার যত রকম কষ্টের মেডিসিন তুমি। টুগেদারনেস, আই ওয়ান্ট টু কাম ক্লোজার অ্যান্ড স্পেন্ড টাইম উইথ ইউ। সে তোমার কাছাকাছি আসতে চায় এবং তোমার সাথে সুন্দর সময় সে কাটাতে চায়। এখানে যেটা আমি তাই জন্য বললাম যে মেজর দুটো এনার্জি উঠে এসেছে। এক, যে তোমার থেকে দূরে আছে এবং কিন্তু সে তোমাকে বলছে যে তুমি ওয়েট করো, আমি তোমার লাইফে ফেরত আসবো। তুমি প্রমিস করো যে তুমি তার জন্য ওয়েট করবে এবং সে তোমাকে ভালোবাসার নানান রকমের কিন্তু তোমাকে মেসেজ পাঠিয়েছে। আর আরেকটাতে যেখানে মনের মানুষ তোমার থেকে ভীষণ আঘাত পেয়েছে, যেটা সে এক্সপেক্টই করেনি এবং তাই সে আজ বলছে যে আমি তোমার লাইফ থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছি বা চলে যাচ্ছি। সে এতটাই ব্যথা পেয়েছে। কেমন? তো এই ছিল আজকের রিডিং বন্ধুরা। রিডিং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এবং যদি বেশি ভালো লাগে একটু ভিডিওসগুলোকে একটু শেয়ার করো, বা শেয়ার যদিও না করতে পারো, আজকাল ইউটিউব থেকে একটা হাইপ বলে একটা অপশান দিয়েছে। যদি তোমরা ভিডিওসটাকে একটু হাইপ করে দাও তাহলেও কিন্তু ভিডিওসটা একটু রিচ পাবে। কেমন? আরও 5টা মানুষের সামনে যাবে। তাই যদি তোমরা মনে করো আমার ভিডিওসগুলোকে একটু হাইপ করো। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।